নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাস্তার যানজটের স্থায়ী সমাধানে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক। ছ দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন আশা কর্মীদের। আসছে বিস্তারিত খবরে। রাস্তায় যানজটের স্থায়ী সমাধান করতে রুদ্রমূর্তি বিধায়কের এক প্রকার হুমকির সুরে ব্যবসায়ীদের বললেন, কাল থেকে এখানে বসবি না। ঘটনাটি ব্যান্ডেল কলা বাজারের। ঘটনায় বিধায়ককে কটাক্ষ করেছে বিজেপি। সবাই বসতে পারে। কাল থেকে বসবি না, আমি বলে দিলাম। কাল থেকে বসবি না, বলে দিলাম। কাল থেকে বসবি না, বলে দিলাম। বলতে বলছে এখানে বসবি না কোনোদিন। কে বিধায়ক এখানে বসতে দিয়ে? সবাই বসতে পারে। কাল থেকে বসবি না, আমি বলে দিলাম। কাল থেকে বসবি না, বলে দিলাম। কাল থেকে বসবি না, বলে দিলাম। বলতে বলছে এখানে বসবি না কোনোদিন। কে বিধায়ক এখানে বসতে দিয়ে? সবাই বসতে পারে। কাল থেকে বসবি না, আমি বলে দিলাম। কাল থেকে বসবি না, বলে দিলাম। কাল থেকে বসবি না, বলে দিলাম। স্থায়ীভাবে রাস্তার যানজট মুক্ত করতে রুদ্রমূর্তি বিধায়কের এক প্রকার হুমকির সুরেই এদিন বললেন, কাল থেকে এখানে বসবি না। প্রসঙ্গত, দিল্লি রোড থেকে ব্যান্ডেল জাংশন স্টেশনে ঢোকার রাস্তাতেই পড়ে ব্যান্ডেল বাজার। তবে বর্তমানে এই বাজারটি কলা বাজার নামেই খ্যাত। শাকসবজি থেকে শুরু করে ফলমূল সবকিছুই পাইকারি পাওয়া যায় এখানে। পাশাপাশি খুচরো বিক্রিও হয়। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ শাকসবজি ফলমূল নিয়ে এসে রাস্তার দুধারে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত বিক্রি করেন। ফলে প্রতিদিনই এই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তবে এখানে ব্যবসায়ীদের জন্য খুচরো এবং পাইকারি বাজার রয়েছে, কিন্তু বহু ব্যবসায়ী সেই বাজারে না বসে রাস্তার দুধারে বসেন। পথ চলতি মানুষ থেকে শুরু করে ট্রেন ধরতে আসা যাত্রীরা বারংবার দেবানন্দপুর পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে এই রাস্তাটিকে পরিষ্কার করা হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে জানানো হয়। বিষয়টি জানার পরেই বিধায়ক এদিন সকালেই হাজির হন ব্যান্ডেল বাজারে। সঙ্গে ছিলেন দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা। রাস্তার দুধারে বসা ব্যবসায়ীদেরকে বিধায়ক সাফ জানিয়ে দেন, এভাবে রাস্তার পাশে বসে ব্যবসা করা যাবে না। পাশাপাশি পঞ্চায়েতে আবেদন করলে বাজারে বসতে দেওয়ার অনুমতিও দেওয়া হবে বলেই জানান তিনি। এই কথাই এক ব্যবসায়ীকে বলতে গেলে ব্যবসায়ী বিধায়কের সাথে তর্ক জুড়ে দেন, আর তাতেই মেজাজ হারিয়ে বসেন বিধায়ক। এরপরেই এক প্রকার হুমকির সুরে তিনি ওই ব্যবসায়ীকে বলেন, আমি বলে দিলাম কাল থেকে তুই আর এখানে বসবি না। এমনকি স্থায়ী ব্যবসায়ীদেরকেও পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, দোকানের সামনে কাউকে বসতে যেন না দেওয়া হয়, আর যদি কেউ বসে তাহলে ওই স্থায়ী দোকানে তিনি তালা মেরে দেবেন। যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক। আমরা গরিবদের পক্ষে। পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা তাদের বাজারে বসাবো। রাস্তায় বসতে হবে, জিটি রোডে বসিয়ে দিন না ওই গরিব লোককে। বহু লোকের তো বাড়ি নেই। জিটি রোড তো বড় রাস্তা, জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন। এগুলো কথা নয়, সমাজ ব্যবস্থা থেকে রাখতে হবে। আমরা গরিবের পক্ষে, কিন্তু গরিবরা রাস্তায় কেন বসবে? গরিবরা রাস্তায় কেন বসবে? বাজারে বসুক, বাজারে বসার ব্যবস্থা করে দেবো। দিল্লি রোডে কিছু গরিবের বাড়ি করে দিন না। দিল্লি রোডে বহু মানুষ তো থাকার জায়গা নেই, দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন। এটা একটা কথা হলো নাকি? দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর বলেন, আমাদের এখানে খুচরো ও পাইকারির বাজার রয়েছে, কিন্তু ইদানিং বাইরে থেকে বহু ব্যবসায়ী এসে রাস্তার পাশে বাজার নিয়ে বসে পড়ছেন, যার ফলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা তাদেরকে বারংবার সরে যাওয়ার জন্য জানিয়েছিলাম, কিন্তু তারা সরেনি।
ইদানিংকালে দেখা যাচ্ছে যে ইদানিংকালে আমরা কোনো মানুষ শান্তি পাচ্ছি না। বিভিন্ন মানুষ আমাদের উপর আঙুল তুলছে যে পঞ্চায়েতের সামনে রাস্তার উপর বহিরাগত ব্যবসায়ীরা তারা বাজার রেখে বিভিন্ন আনাজ এনে রাস্তার উপর ঢেলে তারা পিচ রাস্তার উপরে প্লাস্টিক বিছিয়ে দিনের পর দিন এই ব্যবসা করে যাচ্ছে। যখন তাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে ভোটার কার্ড আধার কার্ড চাইছি তখন দেখা যাচ্ছে কেউ সমুদ্রগড়, কেউ নৈহাটি, কেউ কাটোয়া, কেউ বলাগড়, কেউ সোমরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে এরা আসছেন এবং এরা ওই 3-4 ঘন্টার জন্য আসেন, আমাদের ব্যান্ডেলটাকে কুলুষিত করে দিয়ে চলে যান। আমার বক্তব্য কোনো গরিব মানুষ ইনকাম করুক, আমাদের কোনো আপত্তি নেই। বাজারের ভিতরে অনেক ফাঁকা জায়গা আছে, বাজার ছেড়ে সামনের দিকে অনেক রাস্তা আছে, তাই সেই রাস্তার উপরে বসুক। আমরা চাই সাধারণ মানুষ, স্কুল যাত্রী, অফিস যাত্রী এবং আমাদের অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে নিত্য পরিষেবার যে সমস্ত মানুষগুলো আছে এরা তিতিবিরক্ত। ব্যান্ডেল বাজারের কথা শুনলে তারা এই রাস্তা দিয়ে আর আসে না, তারা ঘুরে ঘুরে আদি সপ্তগ্রাম, তারা চুচুড়ি স্টেশন, তারা ব্যান্ডেল কুড়িপাড়ার ভেতর দিয়ে যাতায়াতের চেষ্টা করে। আমাদের কাছে লজ্জা যে আমরা এখনো পর্যন্ত মানুষের এত কিছু বলার পরেও আমরা আজ পর্যন্ত এটা ক্লিয়ার করে উঠতে পারছি না। অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপির সুরেশ সাউ বলেন, ব্যান্ডেল বাজার বড়, স্বভাবতই সেখানে ভিড় হবে, আর ভিড় সামাল দেওয়ার কাজই হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে তারা করছেটা কি? যখন মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে তেতে ফুড়ে লেগেছিল তখন এই বিধায়ক বলেছিলেন হকার উচ্ছেদ হবে না, তারা গরিব। তাহলে সেদিন তারা গরিব ছিল আর আজ এই বাজারের লোকগুলো কি গরিব নয়? ব্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে। এবার যেহেতু বাজার বড়, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেড়ে ফুড়ে নেমেছিল তখন তো এই বিধায়ক মশাই চুচুড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না, তারা নাকি গরিব। তা সেদিন তারা গরিব ছিল, আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয়? আসলে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। গত লোকসভা ইলেকশনে চুচুড়ো বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয়েছে, জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি। এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে, এই ধরনের কুকীর্তি এখন ঘটিয়ে বেড়াচ্ছে, একে ধমকি ওকে ধমকি। কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাতের অন্ধকারে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ঘটনায় গুরুতর জখম বছর 36-এর শ্রাবণী মালিক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। রাতের অন্ধকারে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। চটকলে কাজ করে বাড়ি ফিরছিলেন বছর 36-এর শ্রাবণী মালিক। পান্ডুয়ার গজিনা দাসপুরে সাইকেল নিয়ে বাড়ির পথে রাত 8টা নাগাদ রওনা দিয়েছিলেন তিনি। বাড়ির কাছাকাছি তাকে দাঁড় করিয়ে গলায় ধারালো কিছু দিয়ে মারা হয় বলেই অভিযোগ। এরপরেই আহত মহিলাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পৌঁছানো ওসি পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনীরা। সেখান থেকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় আহত মহিলাকে। মহিলা বিবাহিতা, গত 5 বছর ধরে বাপের বাড়িতে থাকেন। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিংবা অন্য কোনো কারণে ছুরি মারা হয়েছে তাকে। যদিও অভিযুক্তকে চিনতে পারেননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন ওই মহিলা। মহিলার বাবা রবি মালিক জানান, মেয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল, পিছন থেকে কেউ ছুরি মেরেছে তাকে, তবে মেয়ে তাকে চিনতে পারেনি। কে মেরেছে জানা যাচ্ছে? সেরকম কিছু বুঝতে পারছি মেয়ে চিনতে পারছে না। মেয়ে যখন চিনতে পারিনি, আমরা তো বাড়িতে ছিলাম, আমাকে একজনকে খবর দিল, তারপরে দেখি যে এরকম, মানে কি অবস্থায় দেখলেন মেয়েকে তখন গিয়ে? যখন তখন ওই রাস্তার লোকে একটা অটো যাচ্ছিল, যেমন ওর বউ ছেলে নিয়ে বাড়ি যাচ্ছে, তো যখন নামিয়ে রেখে হসপিটাল নিয়ে আসছে, আমি সেই অবস্থাতে গাড়িতে উঠলাম, নিয়ে চলে এলেন। হ্যাঁ, পান্ডু হসপিটালে দিলাম, ওখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠিয়ে দিয়েছে। এটা আপনার কি? পুলিশের সন্দেহ কোনো পরিচিত ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত। তার খোঁজেই তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর দক্ষিণ মণ্ডলের সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচারের অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে।
ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও করল বিজেপি। ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে চন্দননগরের দক্ষিণ মণ্ডল সভানেত্রীকে নিয়ে কুরুচিকর অপপ্রচার চালাচ্ছে তৃণমূলের একাংশ, এমনই অভিযোগ উঠছে বিজেপির তরফে। চন্দননগর মণ্ডলের সভানেত্রী এ বিষয়ে চন্দননগর থানায় একটি এফআইআর দায়ের করেন, কিন্তু পুলিশের কোনো প্রতিক্রিয়া না মেলায় এদিন চন্দননগর রানীঘাট থেকে চন্দননগরের স্থানীয় বিজেপি নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বার করেন। এরপর এই মিছিল গিয়ে পৌঁছয় চন্দননগর থানায়। বেশ কিছুক্ষণ থানা ঘেরাও করে রাখেন কর্মীরা। পুলিশের সঙ্গে এ নিয়ে তর্ক বিতর্কও চলে। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর অবশেষে বিজেপির এক প্রতিনিধি দল থানায় ঢুকে এ বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করেন। 2023 সাল থেকে অরিঞ্জিতা সিনহা নামে একটা ফেক অ্যাকাউন্ট চলছিল, যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল। তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো আমাদের এগেনস্ট পার্টির কোনো চাল, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে, আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া, তাদের নামের খারাপ মন্তব্য রাখা, পোস্ট করা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা নিয়ে আমরা বারবার থানায় এসেছি, থানাকে এখানে আইসিকে জানানো হয়েছে। তারপর আমরা সাইবার ক্রাইমেও গেছিলাম, এটা নিয়ে এফআইআর করা হয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে, যেখানে আমাকে নিয়ে লেখা হয়েছে। আজকে আমরা চন্দননগরের যে মহিলারা, আজকে হয়তো আমাদের দেখে আরো 10টা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য। আজকে আমাদেরকে নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে, আজকে আমরাই সেফ নয়, তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে? আমাদের তরুকা শিকদার, যার কাছে আইসি স্যার এই ইয়েটা দিয়েছিল, আয়ো ম্যাডাম, তার কাছে এই কেসটা গেছিল, তার কাছে আমরা বারবার গেছি, আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি, সুনন্দাদির আধার কার্ড জমা করা হয়েছে, আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক, কোন নামের লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে, তারপরেও উনি কোনো স্টেপ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার প্রতিবাদে হুগলি মহসিন কলেজে অবস্থান নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার প্রতিবাদে হুগলি মহসিন কলেজে অবস্থান নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির। শুক্রবার দুপুরে কলেজে মহসিনের আবক্ষ মূর্তির সামনে জমায়েত হন ওই সংগঠনে যুক্ত থাকা শিক্ষকেরা। সেখানেই শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীর আক্রান্তের প্রতিবাদ স্বরূপ ব্যানার হাতে অবস্থানে সামিল হন তারা। এ বিষয়ে প্রাণীবিদ্যার সহ অধ্যাপক সুশান্ত রায় কর্মকার বলেন, শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণের আমরা তীব্র ধিক্কার জানাই। অল বেঙ্গল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, আমাদের ইউনিটের সদস্যরা, আমাদের উদ্দেশ্য একটাই, সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর ওপর যে বর্বরচিত আক্রমণটা হয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ আমরা করছি, এবং আমরা চাইছি যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং শিক্ষাঙ্গনটাকে দুর্বৃত্তায়নের বাইরে রেখে এবং দলমত নির্বিশেষে সবাই যেন একসাথে আমরা কাজ করতে পারি, সেখানে যাতে কোনো দলীয় মতাদর্শ বা নিয়ে মানে কোনো মতভেদ নিয়ে এই ধরনের আক্রমণ শানিত না হয় আর কি, সেটাই আমাদের একমাত্র বক্তব্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 6 দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন আশা কর্মীদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্টফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে।
রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 6 দফা দাবি দেওয়ার ভিত্তিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হুগলি জেলা কমিটির সদস্যরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করলেন। ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা, কর্মরত অবস্থায় মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা অনুদান সহ মোট 6 দফা দাবিতে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হুগলি জেলা কমিটি। শুক্রবার দুপুরে চুচুড়া ঘড়ির মোড়ে জমায়েত হন তারা। সেখান থেকে মিছিল করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকরের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। সমস্ত কর্মীর রবিবার অন্তত ছুটি থাকে, কিন্তু আমাদের রবিবারে ছুটি নেই। 24x7 আমাদের ডিউটি করতে হয়। আমরা চাইছি সপ্তাহে একটা দিন যেন আমরা ছুটি পাই। আমাদের যেটা মূল দাবি সেটা আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমরা এই যে ভাগে ভাগে ইনসেন্টিভ সেটা নিতে চাইছি না। কারো 50, 100, 200 এইভাবে টাকা আমরা চাইছি না। একটা ফিক্সড বেতন আমরা 15,000 টাকা চাইছি। আমাদের এই যে এতদিন কাজ করার পর 11 বছর রানিং কাজ করার পর আমাদের আমাদের চালু করতে হবে, নাহলে আমরা তখন ভবিষ্যতে কি করব। এবং আমাদের অবিলম্বে সমস্ত যে হঠাৎ কাজ দেয় সেই কাজগুলো আমাদের বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা কাজে আমাদের পারিশ্রমিক দিতে হবে। 65 বছর করা যাবে না, সেটা 60 বছর করলে ভালো হয়। আর অবশ্যই আমাদের 5 লক্ষ টাকা যে দেওয়ার কথা সেই টাকাটা যেন আমাদের অবশ্যই দেওয়া হয়। কিন্তু আমাদেরও তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদের ছেলে আমরা সমস্ত রকম কাজ করছি। এদিকে তারা দেখে না, যখনই ফোন করবে সারাদিন রাত আমরা পরিশ্রম করবো, যখনই ফোন করবো তখনই অফিসে ছুটতে হবে। আমরাও তো মানুষ, রোজ চলে আমরা কাজ করি, কিন্তু যে মূল্য সেটা আমরা পাই না। আমাদের তো বাচ্চাদের ছেলে আছে, তাদেরকে দেখবেন। আজকে কি হুগলি জেলাতেই কর্মসূচি না সারা রাজ্যে? মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, আশানুরূপ আলোচনা হয়েছে। স্মারকলিপিটা খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কর্মীরা আজকে ওনারা একটা ডেপুটেশন ছিল আমার কাছে, ওনাদের কিছু দাবি দেওয়া ছিল, 6 দফা দাবি দেওয়া ছিল ওনারা। তার মধ্যে একটা ছিল ওনাদের তো একটা ফিক্সড অনারিয়াম পান, ওটা তার একটা হাইকের জন্য একটা আবেদন ছিল আর কি। এটা আর নেক্সট হচ্ছে ওনাদের বড় যেটা ছিল একটা টাইম মতন ওনাদের যেটা ইনসেন্টিভ সেটা টাইম মতন পাওয়ার ব্যাপার, আর একটা স্থায়ীকরণের ব্যাপার। এইগুলো ছিল মূল বিষয় ছিল। আর কিছু ওনাদের কাজ করতে যে দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা হলো আর কি। খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। আর ওনাদের যে দাবি সনদ যেটা দিয়ে গেছে আমাদের কাছে, আমরা একটু দেখে তারপর সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ইফ ডিমড ফিট। ওরা তো দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে হেলথের কাজ করছেন এবং অনেকটা ওনাদের অবদান আছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে এই যে এতটা উন্নতি করেছে সেই ব্যাপারে ওনাদের অনেক যথেষ্ট অবদান আছে ফিল্ড লেভেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিশু কিশোর আকাদেমির পক্ষ থেকে ছোটদের ছায়াছবি আয়োজিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন সংলগ্ন চন্দননগর স্ট্যান্ডে এলেই সোনার কেল্লার জটায়ু থেকে জুরাসিক ওয়ার্ল্ডের ডাইনোসর, হীরক রাজার দেশের গুপি বাঘা থেকে ইটি দ্য এক্সট্রা টেরিস্টোরিয়ালের এলিয়েন আপনাকে হাতছানি দেবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিশু কিশোর একাডেমি আয়োজিত ছোটদের ছায়াছবি শুরু হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। প্রথম দিন শুধু সোনার কেল্লা দেখানো হলেও আজ থেকে দুপুর 12টা, 3টে ও 6টার শোয়ে 3টি করে ছবি দেখানো হবে। প্রতিদিন শো শুরুর 1 ঘন্টা আগে থেকে কাউন্টার খোলা হবে, সেখান থেকে বিনামূল্যে টিকিট মিলবে। এই উপলক্ষে স্ট্যান্ডের পাশাপাশি চন্দননগর রবীন্দ্র ভবন চত্বর পুরনো দিনের বইয়ের আলমারির আদলে সাজানো হয়েছে। প্রথম দিনেই হাউসফুল। খুবই ভালো। এখনকার বেশিরভাগটা সময় পড়া ব্যস্ত থাকে, বাবারা যেটুকুনি শেখাবার বলে যে সাঁতারে যাও, ইয়ে করো, আবৃত্তি করো বা নাচ গান, কিন্তু সিনেমা দেখো বা করো এইসব বেশিরভাগ মা বাবারা বলে না, কারণ বেশিটা চাপ দেয় পড়াশোনার উপর। এইটা যিনি করেছেন আমাদের মন্ত্রী, খুবই ভালো এবং বাচ্চাদের সব থেকে বেশিটা সময় পড়াশোনায় যাচ্ছে বলে এই উপভোগটা এটা করতে পারছে। এই জন্য আমরা মন্ত্রীকে থ্যাংক ইউ জানাতে চাই।
এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত চাভালগি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ আচার্য, চন্দননগর ও ভদ্রেশ্বরের পুর প্রতিনিধি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। মঞ্চে মন্ত্রীর ঘোষণা, শীঘ্রই চন্দননগরে ছোটদের জন্য ছবি তৈরির পাঠ দেওয়া হবে, তারপর তাদের তৈরি ছবি বিভিন্ন জায়গায় দেখানো হবে। অর্পিতা বলেন, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, আমাদের এই দপ্তরের যে এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল যেটা এখানে হচ্ছে এখন, এটা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন। আমি যখন শিশু কিশোর একাডেমিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়, উনি আমাকে বলেন যে বাচ্চাদের জন্য কিছু করো এবং দেখো ওদের ছবি দেখানো যায় কিনা। তখন আমরা এই ফিল্ম ফেস্টিভ্যাল প্ল্যান করি, ছোট করে শুরু হয়েছিল, আজকে বাড়তে বাড়তে এত বড় হয়েছে। এবং ইন্দ্রনীলা যখন থেকে এমওএস হয়েছেন এই দপ্তরে আইএনসি ডিপার্টমেন্টে, উনি ভীষণই উৎসাহ দেন বলে এই কাজগুলো খুব ভালো হয়। এবং এই যে চন্দননগরে উনি গত 3 বছর ধরে করছেন, আমাদের এবার উনি যুক্ত করেছেন এবং কি কি প্ল্যান করা যায় এটা আমরা বসে বসেই কথা বলছিলাম। চন্দননগরে আর কি কি হতে পারে এগুলো কথা বলছিলাম। আসলে এই যে যত বাচ্চারা ভালো ছবি দেখবে, ভালো সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে, তত কিন্তু তাদের মনটা খুব নরম সফট হবে, অনেক কর্কশতা ভেতর থেকে চলে যাবে মানুষের। মানুষ যত সংস্কৃতির প্রতি আগ্রহী হবে, যেটা ইন্দ্রনীলদা এখানে করছেন, আমার মনে হয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। এটা করতে পারলে বাচ্চাদের ছোট থেকে যদি আমরা বাচ্চাদের এইভাবে বড় করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে বলে আমার বিশ্বাস। এটা হচ্ছে হাউ টু মেক ফিল্ম, বাচ্চাদের দিয়ে আমরা এটা করেছি কলকাতায়। বাচ্চাদের দিয়ে আমরা ছবির একটা ওয়ার্কশপ করাই, তারপরে ওরা ছবি বানায়, সেই ছবি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাই। তো আমরা চন্দননগরে এটাই কথা বলতে বলতে ইন্দ্রনীলের সঙ্গে কথা হচ্ছিল, তো এইখানকার বাচ্চারাও ছবিটা বানাবে এবং সেইখান থেকে আমরা বাছাই করে নেবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা এরকম কিছু, তাদের ছবি আমরা কলকাতায় দেখাবো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ চন্দননগরে যখন ফিল্ম ফেস্টিভ্যালটা হবে, তখনও তাদের ছবিগুলো আমরা দেখাবো, যাতে বাচ্চারা আগ্রহী হয় এবং ভালো কাজ করতে আগ্রহী হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 40তম রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টে সোনা অর্জন করল সিঙ্গুরের নান্দাবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র হিরণ কোলে। হিরণের সাফল্যে খুশি গোটা বিদ্যালয়। সিঙ্গুরের নান্দাবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র হিরণ কোলে এবছর 40তম রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টে সোনা অর্জন করল। শালবনীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবছর সোনা অর্জন করে সে। এর আগেও 2024 সালে বহরমপুরে 39তম রাজ্য প্রতিযোগিতায় সোনা অর্জন করেছিল হিরণ। পুরস্কার নিয়ে আজ স্কুলে আসতেই তাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠী সকলেই। সহপাঠীদের অনুরোধে হিরণ স্কুল প্রাঙ্গণে ট্রিপল জাম্প করে দেখায়। হিরণের এই সাফল্যে স্কুলে এদিন মিড ডে মিলের ভাতের সাথে চিকেন ও টমেটোর চাটনিও খাওয়ানো হয়। হিরণের এই সাফল্যে আমাদের বিদ্যালয় খুবই আনন্দিত এবং গর্বিত। ও হিরণ শুধু খেলাতেই ভালো নয়, ও লেখাপড়াতেও সমান দক্ষ এবং খুব ভালো ছেলে। এই নিয়ে ও পরপর 2বার স্টেট চ্যাম্পিয়ন হলো। এর জন্য আমাদের বিদ্যালয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। খুবই উন্মাদনা ছাত্রছাত্রীদের, খুবই উন্মাদনা ওকে ঘিরে, খুবই উন্মাদনা ওর এই সাফল্যের জন্য আমাদের বিদ্যালয়ে। ও হিরণের জন্য আজকে আমাদের স্কুলে চিকেনের ব্যবস্থা করেছি আমরা। হিরণের এই জয়কে সেলিব্রেট করতে আমরা আজকে চিকেনের ব্যবস্থা করেছি। মানে মিড ডে মিলে সকলকে চিকেন দেওয়া হয়। হিরণের স্বপ্ন বড় হয়ে খেলার পাশাপাশি ইঞ্জিনিয়ার হতে চায় সে। আমার হেভি লাগছে। এরকম পাবি ভেবেছিলি? হ্যাঁ। কি ভেবেছিলে? আমি 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 আগের বছরে ফার্স্ট হয়েছি, এবার এবছরে ফার্স্ট হব। আচ্ছা, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। তাই? তাহলে এই যে এত ভালো জিমন্যাস্টিক করলি, আমি ছাড়বো না, তো আমি প্র্যাকটিস চালিয়ে যাব। তাই? হিরণের বাবা পুলিশের হোমগার্ডে কর্মরত। তবে আর্থিক অনটনের সংসারে মায়ের দাবি ছেলের খেলার ক্ষেত্রে সরকারি সাহায্য পাওয়া গেলে আরো ভালো হতো। হ্যাঁ, খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে, খুব আনন্দও হচ্ছে। ভেবেছিলেন এরকম পাবেন? হ্যাঁ, ও তো ভালো, খুবই কঠিন পরিশ্রম করে আর অনেক প্র্যাকটিস করে, সিঙ্গুরেও করে,
আর সিঙ্গুরে সঞ্জয় স্যারের কাছে করে, আর ভদ্রেশ্বরে পৌলে স্যারের কাছে করে, আর কলকাতায় পার্থ স্যারের কাছে প্র্যাকটিস করে। ও বাড়িতেও নিয়মিত সকালে উঠে আধ ঘন্টা প্র্যাকটিস করে তারপর পড়তে যায়। হ্যাঁ, চাইছি যে ভালো তো লাগছে, সবাই আমাদের স্কুলেরও একটা গর্ব, একটা আনন্দের বিষয়, যেন ও আরও এগিয়ে যায় এই জিমন্যাস্টিকটা নিয়ে। কি সরকারি সাহায্য যদি সবাই করে ভালো হতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাস্তার যানজটের স্থায়ী সমাধানে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক। ছ দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন আশা কর্মীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।